আমি সবচেয়ে বড় পাপী গুনাহগার, আমি হত্যাকারী, আমাকেও কি আল্লাহ মাফ করবে? আল্লাহ রাসূল বলে তোমাকেও আল্লাহ মাফ করবে। আরেক সাহাবী আয়েশা বলে আল্লাহ রাসূল আমি বড়জার সন্তানকে কন্যা সন্তানকে জীবিত মাটির ভিতরে পুড়ে ফেলেছি। এই চিত্র এক সাহাবী প্রকাশ করতে গিয়ে বলে ও আল্লাহ রাসূল আমার একটা কন্যা সন্তান পরিশেষে আগে একটা কন্যা সন্তান পরিশেষে আমার ভালো হওয়ার পরে আমার স্ত্রী তাকে যাদের দিয়ে আমি সন্তানের সাথে করুণা অবস্থা করি, আমার সন্তানটা ফিরে গিয়ে আলাদা করতে থাকি। এরপরে বুঝলাম সে আমাকে আলাদা করতে পারে, আমাকে দয়া করতে পারে। ও আল্লাহ রাসূল আমি যখন তার সাথে খেলা করি, স্ত্রী বলল বাচ্চার মায়া দেখে দেখতেছে বাবা এখন কিছু করবে না। তো দেখা যাইতেছে আমার স্ত্রী ওই সময় আমাকে বলে এটা তোমার সন্তান। আল্লাহ রাসূল যখন আমাকে বললো এটা তোমার সন্তান, আমার মাথা গরম হয়ে গেল। আর একটা চিন্তা মাথায় চলে আসলো, স্ত্রীকে বলি ওকে সাজিয়ে দাও, পাহাড়ে ঘুরতে বের করবো। আমার মেয়েটাকে নিয়ে পাহাড়ি এলাকায় চলে গিয়ে এবার মেয়েটাকে ঘুরে খেলতে দিয়ে এবার আমি গর্ত করা শুরু করলাম। সাহাবী বলে আল্লাহ রাসূল আমি গর্ত করতেছি এমন অবস্থায় আমার তালিতে যখন ময়লা আমার জর্জরিত হয়ে গেল, আমার মেয়েটা আয়েশা আমার তালিকা করতেছে। এই চিত্র রাসূলের কাছে শুনছে আর রাসূলের চোখে পানি পড়তেছে। এবার সাহাবী বলতেছে আল্লাহর রাসূল আমার মেয়েটা খেলার কাছ থেকে আয়েশা আমার তালি থেকে ময়লা পরিষ্কার করে দেয়। বলতেছে বাবা কেন করলো এই মরুভূমির প্রান্তরে, কেন আমার বদ্ধ করতেছো? তোমার গাড়িতে তো ময়লা লাগতেছে, কেন কষ্ট করতেছো? আচ্ছা তা কি দরকার এই গর্ত করার? আমার কপাল দিয়ে ঘাম পড়তেছে, চেহারা দিয়ে ঘাম পড়তেছে, আমার মেয়েটা তার আঁচল দিয়ে ঘাম মুছে দিচ্ছে। বলতেছে বাবা কেন ঘাম খুঁজতেছে? বলো বাবা, বাবা কেন ঘাম খুঁজতেছে? কি করতেছে? কষ্ট করতেছে, তোমার ঘাম পড়তেছে, এত কষ্ট করা লাগবে না, চলো আমরা চলে যাই। আল্লাহ রাসূল মেয়েটাকে বললাম মা তুমি একটু সামনে যাও, আমার একটু কাজ বাকি আছে। এবার কাজ শেষ করে মেয়েটাকে বললাম মা একটু আসলে দেখে যাও মুখটা কত বড় খনন করলাম, দেখো তো কেমন দেখা যায়। এবার মেয়েটা আসার পরে সাহাবী বলতেছে আল্লাহ রাসূল আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফুলের মধ্যে ফেলে দেওয়ার পরে যখন মাটি চাপা নিতেছি এমন অবস্থায় মেয়েটা আমার আঙ্গুল ধরে বলতেছে বাবা আমাকে প্রাণময় আমার ভিক্ষা দাও, বাবা আমাকে ছেড়ে দাও, আমি দূরে কোথাও চলে যাবো, আমি কারোর কাছে স্বীকার করবো না তুমি যে আমার বাবা, আমি কারোর কাছে পরিচয় দিব না, তুমি যেখানে থাকো বাবা আমি থাকবো না, আমাকে কোনো বরণ পোষণ দেওয়া লাগবে না, বাবা আমি কতদূর চলে যাবো যেখানে মন যায়। এবার সাহাবী বলতেছে আপনার রাসূল আমার একটু মায়া করুন না, আমি জীবিত এই মেয়েটাকে ওখানে ঘুরতে ফেললাম। আরব শহরে যারা যান তারা দেখতে পাবে মক্কা নগরীতে অভিশপ্ত একটা জায়গা কালো হিসাবে এখন বেষ্টনী দেওয়া আছে। এই জায়গায় এই মক্কা সম্বন্ধে তাকে বলে আল্লাহ রাসূলকে বলে সাহাবী বলে আল্লাহ রাসূল আমাকেও কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলে আল্লাহ রাসূল বলে হে আমার সাহাবী তোমাকেও আল্লাহ মাফ করবে। আল্লাহ রাসূল বলে হে আমার সাহাবী তোমার নাম তোমার রাসূল তোমার আল্লাহ দয়া তার চাইতে অনেক বড়।
তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এরকম একদিন আছে অনেক যুবক ভাইয়েরা আমি দেখছি নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, আল্লাহকে ভালোবাসে। যদি মসজিদের কোন ওদের মসজিদকে নিয়ে কেউ বাজে কথা বলে যে তোমাদের মসজিদটা সুন্দর না, ওইটা সুন্দর, বা মসজিদের কোন জায়গা জমি নিয়ে ঝামেলা করে, তাহলে ও সবার আগে আগে আসে যে মসজিদের জন্য বন্ধন হয়, মসজিদের কোন একটা কাজ লাগবে, কোন একটা সহযোগিতা লাগবে, ওরা আগে আসে। আল্লাহকে ভালোবাসে, ইবাদত করতে পারে না, ও বুঝে আল্লাহর প্রতি ওর বিশ্বাস আছে যে কোনো একদিন আল্লাহ মাফ করে দিবেন। তো সময়টা তো বেশি বড় না, হায়াতটা তো বেশি বড় না, এই জন্য আমার গুনার থেকে বাঁচতে হবে, আল্লাহর রাস্তায় সময় দিতে হবে, আর আল্লাহ যে একজন আসলে উপরে এটা বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস থাকে তাহলে তো আমি মিথ্যা কথা বলবো না, আমি মানুষকে ঠকাবো না, কষ্ট দিব না, মানুষের হক বেড়ে খাবো না, মানুষকে সম্মান করা যে দরকার সেটা আমি ভুলে যাবো না। ওদেরকে যে রোডে ঘাটে মাঠে ময়দানে দোকানে পাটে ইত্যাদিতে অপমান করতে হয় না, সেটাও আমার মনে থাকবে। মানুষের সাথে যে ভালোভাবে কথা বলতে হয় সেটাও আমার মনে থাকবে। মানুষের সাথে লেনদেন ভালো হয় এটাও আমার মনে থাকবে। তাহলে সে সত্যিকারের মুমিন হবে, আশা রাখা যায় আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহ রাসূল বলে একটা হাদিস, আল্লাহ রাসূল বলতে গিয়ে হাদিসে মুসালসাল বিযিহর আল্লাহ রাসূল যতবার হাদিস খানা করেছেন ততবার হেসে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই হাদিসটা পড়ার সময় হাসতেন, রাসূলের সাহাবীও হাসতেন। রাসূলের সাহাবী ভাষা দেখা মুহাদ্দিসিনে কেরাম বলতো, ওগো আল্লাহর নবীর সাহাবীরা আপনি কেন হাসতেছেন? এই হাদিসটা বলতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাপ বেটা দুইজন যদি সাহাবী হয় তাহলে দুজনের সাথে বলতে পারে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। একজন সাহাবী ও বাবাও সাহাবী যদি বলি রাদিয়াল্লাহু তাআলা, আমাদের উস্তাদ আল্লাহ মাসউদের বাগে বলি বলতো বাবা খবরদার হাদিস বলার সময় লক্ষ্য রাখবা এই লোকটা যদি সাহাবী হয় অথবা নবী সাহাবী হয় তাহলে বলবা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ গুলো করে রাজি করবা আমার বন্ধু। এবার আল্লাহ নবীর সাহাবী বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে বলে আল্লাহ তাআলা পরিশেষে সর্বশেষ যাকে যেই মুমিনে আসি গুনাহগার মুমিনকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। আল্লাহ বিশাল বড় একটা আয়োজন করবে, এই আয়োজনের পরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে বড় আনন্দের সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাকে, এটা হলো আরেকটা হাদিসের কথা, এই বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের জন্য নির্ধারিত করে দিয়েছে আর কোন গুনাহগার মুমিন জান্নাতে করতে না, ওই শেষ ওই সর্বশেষ ওর পরে সব কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা মৃত্যু দুর্নীতি সবাই মুনাফিক সব আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে বলবে এ আমার বান্দা তোমার কি কোনো কষ্ট হয় জাহান্নামের ভিতরে, কিছু লাগবে নিয়ে আমার কাছে চলো। আল্লাহ নবী সাহাবী বলে যে রাসূল বলতেছে আমাদের সব সাহাবায়ে কেরামের সামনে যে আল্লাহ তাআলা মুমিনে আসি বান্দাটা বলবে ওগো দয়াময় জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয়, একটু কিনারে নিয়ে দিলেও ভালো হতো, কষ্টটাই খুব বড় হতো। আল্লাহ তাআলা বলেন এরপরে কি আর কিছু আমার কাছে চাওয়া? এবার মুমিন আসি বলবে
ও দয়াময় তোমার জাতের কসম আমি তোমার কাছে আর কিছু চাও না, শুধু আমাকে জাহান্নামের ভিতর থেকে নিয়ে দুনিয়াতে নিয়ে দাও। আল্লাহ তাকে জাহান্নামের ভিতর থেকে নিয়ে কিনারে দিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা তোমার কি আর কিছু চাই নাকি? এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত যত একটা আছে সেটার নাম হলো আরাম। সে আরামের জান্নাতের মধ্যে রাস্তা করে দিবে। দান করানোর পরে এবার বান্দা বলবে, ও দয়াময় কিনারে অনেক কষ্ট আছি, আমাকে যদি ওই যে একটা গাছ দেখা যায় শীঘ্র ছায়া দিয়ে দিলেও মনে হয় শান্তিটা একটু আগে পৌঁছাইতাম, একটু আমার কাছে ভালো লাগতো। এবার আমরা বলতে যে আর কিছু চাওয়া এরপরে আমার কাছে আল্লাহর মুমিনে আসি বান্দা বলবে, ও দয়াময় তোমার জাতের কসম আমি তোমার কাছে আর কিছু চাও আল্লাহ তাহলে এবার তাকে জাহান্নামের কিনার থেকে বের করে ওর গাছের নিচে নিয়ে দিবে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা তোমার কি আর কিছু লাগবে? আমি কাছে যাও, আমি তোমাকে দিব। এবার বান্দা বলবে, ও দয়াময় এই গাছের নিচে জাহান্নামের গরম বাতাস আসে, মনে হয় তুই গাছের নিচে একটু কম হবে, একটু ওই গাছের নিচে নিয়ে নাও। কথা বলছেন আমি বরিশাল বিভাগে বুঝবেন। এবার আল্লাহ তাআলা বলবে, এ আমার বান্দা এর বড় ভুল কি তুমি কিছু আমার কাছে যাবা? বান্দা বলবে, ও দয়াময় তোমার জাতের কসম আমার তো কোনো নাই, তো আমি তো কিছু তোমার কাছে যাওয়ার কি আছে না, আমি আর কিছু যাওয়ার না, শুধু ওই গাছের নিচে নিয়ে দাও। ওই গাছের নিচে যখন নিয়ে দিবে এবার কিছুক্ষণ পরে ফেরেশতারা সবাই এই দৃশ্য দেখতে থাকবে, আসলে আসতে থাকবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার বান্দার কথা মতো আল্লাহ তাকে আরেকটা গাছের নিচে নিয়ে দিবে। নিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার তাকে জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা তোমার কি আর কিছু লাগবে? আমার কাছে যা আমি দেব। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে আল্লাহ রাসূল সেই নিদর্শন বলে দিচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস তো বড় ছোট, কিন্তু এই হাদিসের ভিতরে একটা সাগর প্রবাহিত হয়েছে। কথা বলা ছোট, কিন্তু এই ছোট জিনিসের ভিতরে যে কত কিছু আছে। বুখারীতে আছে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত, আর শেষ হাদিস আছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান কুতিবাতানে আলা লিসান সুকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দুইটা করে বিপ্লবে আছে, কিন্তু বড় ছোট, অনেক ছোট, কিন্তু এগুলোর ভিতরে এক সাগর প্রবাহিত, এক সাগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছে কথা। এবার আল্লাহ তাআলা তার বান্দাকে বলবে, মুমিনে আসি গুনাহগার মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে তারপরেও আল্লাহর উপরে করেছে, আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার কি আর কিছু চাও আমার কাছে আমি তোমাকে দিব। এবার বান্দা বলবে, ও দয়াময় ওই গাছের নিচে মিষ্টি বাতাস পাওয়া যায়, ওই গাছের থেকে জান্নাতের একটু গ্রাম আসে, ওই গাছের পাশে গিয়ে ওই গাছটার কাছে নিয়ে তুমি নিয়ে যাও, তাহলে আমার কাছে ভালো লাগতো। এবার আল্লাহ বলছে, বান্দা আগে পরেও কি তুমি আমার কাছে কিছু চাবে? বান্দা বলে, তোমার জাতের কসম আর কিছু তোমার কাছে আমি যাব না। আর রব্বুল আলামিন কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা তোমার কি আর কিছু লাগবে? আর কিছু চাও আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ
ওই গাছটার নিচে নিয়ে যাও, তাহলে আমি জান্নাত দেখতে পাবো। ওই গাছের নিচ থেকে জান্নাত দেখতে পারবো, জান্নাতটা একটু কাছাকাছি, মানে ওর কথা হলো জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছে। এবার ও কথা মতো আল্লাহ তাআলা লাগে এবং গাছের নিচে নিয়ে দিবে যেখান থেকে জান্নাত দেখা যায়। এবার বান্দাকে আল্লাহ তাআলা বলবে, এবার মাতার ঘরে কিছু চাবে, বলে না তোমার জাতের কসম তোমার কাছে আমি কিছু চাবো না। এবার বান্দা ওই গাছের নিচ থেকে জান্নাতের নিয়ামত দেখতে পারবে, নামের নিয়ামত দেখতে পারবে, জান্নাতের ফুল দেখবে, জান্নাতের নহর দেখবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। কিন্তু দেখলে যদি জিহ্বায় পানি আসে, জান্নাত দেখলে আপনার কেমন লাগবে? কিন্তু দেখলে যদি পানি আসে, এখন খাচ্ছে বা নিচে দিয়ে গেছে, জিহ্বায় অটোমেটিকলি পানি আসছে, আল্লাহ বলে কি করো পানি কিন্তু চলে আসবে। তো তেঁতুল দেখলে যদি বান্দার জিহ্বায় পানি আসে, তো জান্নাত দেখলে বান্দার কেমনটা করবে? এবার আল্লাহ তাআলা তার অবস্থা দেখে বলবে, এ বান্দা তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি বলো আমি তোমাকে দিব। বান্দা বলবে, বোধহয় আমার যেই ঈমান আমল, আমার যেই ভাগ্য আছে ওখানে অনেক আমাদের নাম নিশানা নাই, তারপরও আমি তোমার কাছে একটা আবদার করি, আমাকে জান্নাতের ভিতরে শুধুমাত্র কেমন মাত্র একটু বসার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে বসার জায়গা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ তাকে একটা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসে। আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নী লাকা মুহিব্বুন, আমি তোমাকে ভালোবাসি। আমি হককে আমি গাবুলি মুহিব্বা, অর্থাৎ তুমি আমার হক আদায় করে আমাকে ভালোবাসো, হক আদায় করে আমাকে